বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা ৪ আন-নিসা আয়াত ১১। আল্লাহ তোমাদের সন্তানদের সম্বন্ধে তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন এক পুত্রের জন্য দুই কন্যার অংশের তুল্য। আর যদি শুধু কনেগণ দুই জনের অধিক হয় তাহলে তারা মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি হতে ২/৩ প্রাপ্ত হবে। আর যদি একটি মাত্র কন্যা হয় তাহলে সে অর্ধেকাংশ প্রাপ্ত হবে। এবং যদি মৃত ব্যক্তির কোনো সন্তান থাকে তাহলে মাতা পিতার জন্য অর্থাৎ উভয়ের প্রত্যেকেরই জন্য তার পরিত্যক্ত সম্পত্তি হতে ১/৬ রয়েছে। আর যদি তার কোনো সন্তান না থাকে এবং শুধু মাতা পিতাই তার উত্তরাধিকারী হয় তাহলে তার মাতার জন্য রয়েছে ১/৩ এবং যদি তার ভাই থাকে তাহলে সে যা নির্দেশ করে গেছে সেই নির্দেশ ও ঋণ অন্তে তার জননীর জন্য ১/৬। তোমাদের পিতা ও তোমাদের পুত্রের মধ্যে কে তোমাদের অধিকতর উপকারী তা তোমরা অবগত নও, এটাই আল্লাহর নির্দেশ। নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী ও বিজ্ঞানময়। আয়াতের তাফসীর। আল্লাহ তোমাদের সন্ততির সম্বন্ধে নির্দেশ দিচ্ছেন। এক পুত্রের অংশ দুই কন্যার অংশের সমান, এক কিন্তু এর অধিক কন্যা থাকলে তাদের জন্য পরিত্যক্ত সম্পত্তির ২/৩ আর মাত্র একটি কন্যা থাকলে তার জন্য অর্ধাংশ। তার সন্তান থাকলে তার পিতা মাতা প্রত্যেকের জন্য পরিত্যক্ত সম্পত্তির ১/৬ সে নিঃসন্তান হলে এবং কেবল পিতামাতাই উত্তরাধিকারী হলে তার মাতার জন্য ১/৩ তার ভাই বোন থাকলে মাতার জন্য ১/৬। ৫ সবই সে যা অসীয়ত মৃত্যুর পূর্বে সম্পত্তি উইল করে তা কার্যকর ও তার ছেড়ে যাওয়া ঋণ পরিশোধ করার পর। তোমরা তো জানো না তোমাদের মাতা পিতা ও সন্তানদের মধ্যে কে তোমাদের উপকারের দিক দিয়ে অধিকতর নিকটবর্তী। ৬ আল্লাহর পক্ষ হতে নির্ধারিত বিধান। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এর যৌক্তিকতা এবং এটা যে সুবিচারের উপর প্রতিষ্ঠিত সে কথা পূর্বে পরিষ্কারভাবে আলোচনা করা হয়েছে। উত্তরাধিকারীদের মধ্যে ছেলে মেয়ে উভয়ই হলে এই নীতি অনুযায়ী বণ্টন হবে। ছেলে ছোট হোক বা বড়, অনুরূপ মেয়ে ছোট হোক বা বড় সকলেই উত্তরাধিকারী হবে। এমনকি গর্ভস্থ সন্তানও উত্তরাধিকারী হবে। তবে কাফের সন্তানরা ওয়ারিস হবে না। ২ অর্থাৎ কোনো ছেলে যদি না থাকে তাহলে মালের ২/৩ মালকে ৩ ভাগ করে ২ এর অধিক মেয়েদেরকে দেওয়া হবে। আর যদি মেয়ে কেবল জনই হয় তবুও তারা ৩ ভাগের ২ ভাগই পাবে। কারণ হাদিসে এসেছে যে সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে শহীদ হয়ে যান। তার ছিল ২টি মেয়ে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক ভাই তার সমস্ত মাল জবরদখল করে নেয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালের ২/৩ মেয়েদের চাচার কাছ থেকে নিয়ে তাদেরকে দিয়ে দেন। তিরমিজি ২০৯২, আবু দাউদ ২৮৯১, ইবনে মাজাহ ২৭২০ নং। এছাড়া সূরা নিসার শেষে বলা হয়েছে যে কোনো মৃত ব্যক্তির উত্তরাধিকারী যদি কেবল তার জন বোন হয় তবে তারাও মালের ২/৩ পাবে। কাজেই বোনে যদি মালের ২/৩ ওয়ারিস হয় তাহলে জন মেয়ের মালের ২/৩ মালিক হওয়ার অধিকার আরো বেশি। অনুরূপ এর অধিক বোনের বিধান হলো এর অধিক মেয়ের মতনই। অর্থাৎ বোন জন হোক বা এর অধিক তারা মালের ২/৩ পাবে। ফাতহুল কাদির সারকথা হলো জন বা এর অধিক মেয়ে হলে মৃত ব্যক্তির ত্যক্ত সম্পত্তি থেকে ২/৩ পাবে। অবশিষ্ট মাল আশা বা সবচেয়ে নিকটাত্মীয় উত্তরাধিকারী জাতীয় ওয়ারিশদের মধ্যে বণ্টন হবে। ৩ পিতা মাতার অংশের ৩টি অবস্থা বর্ণিত হয়েছে। প্রথম অবস্থা হলো মৃত ব্যক্তির যদি সন্তানাদি থাকে তাহলে তার মৃত ব্যক্তির পিতা ও মাতা উভয়ই মালের ১/৬ ৬ ভাগের ১ ভাগ করে পাবে।
অবশিষ্ট মাল সন্তানদের মধ্যে বণ্টন হবে। তবে মৃত ব্যক্তির সন্তান বলতে যদি কেবল একটি মেয়ে হয়, তাহলে মালের অর্ধেক অর্থাৎ 6/3 মেয়ে পাবে, 1/6 মা পাবে এবং আর 1/6 বাপ পাবে। অতঃপর আরো যে 1/6 অবশিষ্ট থাকবে, সেটাও আশাবাদ হিসেবে পিতার ভাগে যাবে। অর্থাৎ পিতা পাচ্ছে 2/6, 1/6 পিতা হিসেবে এবং আর 1/6 আশাবাদ হিসেবে। 4. এটা হলো দ্বিতীয় অবস্থা। মৃত ব্যক্তির সন্তানাদি নেই, জ্ঞাতব্য যে পোতা পুত্ররাও সকলের ঐকমত্যে সন্তানাদির মধ্যে শামিল। এই অবস্থায় মা পাবে 1/3। অবশিষ্ট 2 আশাবাদ হিসেবে বাপ পাবে। আর যদি পিতা মাতার সাথে মৃত পুরুষের স্ত্রী বা মৃত মহিলার স্বামীও জীবিত থাকে, তবে প্রাধান্যপ্রাপ্ত উক্তি অনুযায়ী স্ত্রী বা স্বামীর অংশ পরে এর বিস্তারিত আলোচনা আসবে। বের করে নেওয়ার পর অবশিষ্ট মাল থেকে মায়ের হবে 1/3 এবং বাকি যা থাকে তা হবে বাপের। 5. তৃতীয় অবস্থা হলো পিতা মাতার সাথে মৃত ব্যক্তির ভাই বোনও জীবিত আছে। তাতে তারা সহোদর অর্থাৎ এক মাতৃগর্ভজাত হোক অথবা বৈমাত্রেয় ও বৈপিত্রেয় ভাই বোন হোক। যদিও এই ভাই বোন মৃত ব্যক্তির পিতার উপস্থিতিতে উত্তরাধিকারী হওয়ার অধিকার রাখে না, তবুও তারা মায়ের জন্য হাজগু নুকসান তার অংশ হ্রাসকরণের কারণ হবে। অর্থাৎ তারা একাধিক হলে মায়ের 1/3কে 1/6 পরিবর্তন করে দেবে। অবশিষ্ট সমস্ত মাল 6/5 পিতার অংশে চলে যাবে। তবে শর্ত হলো আর কোনো ওয়ারিস যেন না থাকে। হাফেজ ইবনে কাসির লিখেছেন যে, 2জন ভাইয়ের বিধান ও 2 এর অধিক ভাইয়ের বিধানের মতনই। অর্থাৎ ভাই বা বোন যদি কেবল একজন হয়, তাহলে মায়ের 1/3 সুপ্রতিষ্ঠিত থাকবে, তাতে কোনো পরিবর্তন সূচিত হবে না। 6. অতএব তোমরা তোমাদের জ্ঞানানুযায়ী মিরাজ বণ্টন করো না, বরং আল্লাহর বিধান অনুযায়ী তা বণ্টন করো এবং যার যতটা অংশ নির্দিষ্ট করা হয়েছে, তাকে তা প্রদান করো। আয়াত 12। আর তোমাদের পথিগণের যদি সন্ততি না থাকে তাহলে তারা যা পরিত্যাগ করে যায় তা থেকে তোমাদের জন্য উহার অর্ধাংশ। কিন্তু যদি তাদের সন্ততি থাকে তাহলে তারা যা অসিয়াত করেছে সেই অসিয়াত ও ঋণ পরিশোধের পর তাদের পরিত্যক্ত সম্পত্তি হতে তোমাদের জন্য 1/4। এবং যদি তোমাদের স্ত্রীদের কোনো সন্ততি না থাকে তাহলে তোমরা যা পরিত্যাগ করে যাবে, তাদের জন্য তার 1/4। কিন্তু যদি তোমাদের সন্ততি থাকে তাহলে তোমরা যা অসিয়াত করবে সেই অসিয়াত ও ঋণ পরিশোধের পর তোমাদের পরিত্যক্ত সম্পত্তি হতে তাদের জন্য 1/8। যদি কোনো মূল ও শাখাবিহীন পুরুষ কিংবা স্ত্রী মারা যায় এবং তার এক ভাই অথবা এক ভবি থাকে তাহলে এতদুভয়ের মধ্য হতে প্রত্যেকেরই 1/6 পাবে। আর যদি তারা তদপেক্ষা অধিক হয় তাহলে কৃত অসিয়াত পূরণ করার পর অথবা ঋণ শোধের পর কারো অনিষ্ট না করে তারা উহার 1/3 প্রাপ্ত হবে। এটাই আল্লাহর নির্দেশ এবং আল্লাহ মহাজ্ঞানী, সহিষ্ণু। আয়াতের তাফসীর। তোমাদের স্ত্রীদের পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশ তোমাদের জন্য, যদি তাদের কোনো সন্তান না থাকে, কিন্তু তাদের সন্তান থাকলে তোমাদের জন্য তাদের পরিত্যক্ত সম্পত্তির 1/4। এ তারা যা অসিয়ত করে তা কার্যকর ও ঋণ পরিশোধ করার পর। আর তোমাদের পরিত্যক্ত সম্পত্তির 1/4 তাদের জন্য, যদি তোমাদের কোনো সন্তান না থাকে, তোমাদের সন্তান থাকলে তাদের জন্য তোমাদের পরিত্যক্ত সম্পত্তির 1/8। 2. তোমরা যা অসিয়ত করো তা কার্যকর ও ঋণ পরিশোধ করার পর। যদি কোনো পুরুষ অথবা নারী পিতা, মাতা ও সন্তানহীন অবস্থায় কাউকে উত্তরাধিকারী করে, 3. এবং তার এক বৈপিত্রেয় ভাই ও বোন থাকে, 4. তবে প্রত্যেকের জন্য 1/6। তারা এর অধিক হলে সকলে 1/3 অংশীদার হবে। 5. যা অসিয়ত করা হয় তা কার্যকর ও ঋণ পরিশোধ করার পর। 6. এবং যেন কারো জন্য ক্ষতিকর না হয়।
7 এ হলো আল্লাহর নির্দেশ। বস্তুত আল্লাহ সর্বজ্ঞ, পরম সহনশীল। 1 সন্তানাদি না থাকা অবস্থায় পুত্রের সন্তানরা অর্থাৎ পোতারা সন্তানের বিধানভুক্ত হবে। এ ব্যাপারে উলামাগণ ঐকমত্য প্রকাশ করেছেন। ফাতহুল ওবাদির ও ইবনে কাসির, মৃত স্বামীর সন্তানাদির বিধান অনুরূপ, তাতে তারা উত্তরাধিকারিণী এই স্ত্রীর গর্ভজাত হোক অথবা তার অপর কোন স্ত্রীর গর্ভজাত হোক। মৃতা স্ত্রীর সন্তানাদির ব্যাপারটাও অনুরূপ, তাতে তারা এই স্ত্রীর উত্তরাধিকারী স্বামীর হোক অথবা স্ত্রীর পূর্বের স্বামীর হোক। 2 স্ত্রী একজন হলে সে 1/4 অথবা 1/8 পাবে। অনুরূপ একাধিক স্ত্রী হলেও এই অংশই 1/4 বা 1/8 তাদের মধ্যে বণ্টন করা হবে। প্রত্যেকে একাকিনী 1/4 বা 1/8 পাবে না। এ ব্যাপারেও সকলে একমত। ফাতহুল কাদির 3 এর অর্থ হলো, এমন মৃত যার না পিতা আছে, না পুত্র। এটা ধাতু থেকে গঠিত। আর তা এমন জিনিস, মুকুটকে বলা হয় যা মাথাকে তার চতুর্দিক থেকে ঘিরে রাখে। কালালা কে আর ই জন্যই কালালা বলা হয় যে, মূল বা শাখা হিসাবে তো তার কেউ ওয়ারিস হয় না, কিন্তু ধার পাশ দিয়ে ওয়ারিস গণ্য হয়ে যায়। ফাতহুল কাদির ও ইবনে কাসির বলা হয় যে, কালালা ধাতু থেকে গঠিত, যার অর্থ ক্লান্ত হয়ে পড়া। অর্থাৎ বংশসূত্র মৃত ব্যক্তি পর্যন্ত পৌঁছতে পৌঁছতে ক্লান্ত হয়ে পড়েছে, সামনে আর অগ্রসর হতে পারেনি। 4 এ থেকে বৈপিত্রেয়, এক মাতার গর্ভে ভিন্ন পিতার ঔরসজাত ভাই বোনকে বোঝানো হয়েছে। কেননা সহোদর ও বৈমাত্রেয় ভাই বোনদের অংশ এই রকম নয়। এদের বর্ণনা সূরার শেষে আসবে। আর এ মত সর্বসম্মত মত। আসলে জন্মসূত্র সম্পর্কিত নারী পুরুষের ক্ষেত্রে একটি পুরুষের ভাগ দুটি মহিলার সমান নিয়ম চলে। এই কারণেই বেটা বেটিদের জন্য এখানে এবং ভাই বোনদের জন্য সূরা নিসার শেষের আয়াতে 4:176 এই নিয়মের কথাই আলোচিত হয়েছে। কিন্তু মায়ের সন্তানদের বৈপিত্রেয় ভাই বোনদের যেহেতু জন্মসূত্রের নিয়মে অংশভাগ হয় না, তাই তাদের নারী পুরুষ সকলকে সমান সমান অংশ দেওয়া হয়। কথা হলো, কেবল একজন ভাই অথবা একজন বোন হলে প্রত্যেকে 1/6 পাবে। 5 আর একাধিক হলে সকলে 1/3 শরিক হবে। অনুরূপ এদের মধ্যে নারী পুরুষেরও কোনো পার্থক্য হবে না। নারী পুরুষ সকলের সমান সমান অংশ পাবে। বিদ্রষ্ট্যা বৈপিত্রেয় ভাই বোন কোনো কোনো বিধানে অন্যান্য ওয়ারিশদের থেকে ভিন্ন। যেমন ক এরা কেবল তাদের মায়ের কারণে ওয়ারিস হবে। খ এদের নারী পুরুষের অংশ সমান সমান হবে। ও এরা তখনই ওয়ারিস হবে যখন মৃত কালালা মূল ও শাখাবিহীন হবে। অতএব পিতা পিতামহ পুত্র এবং পৌত্রের উপস্থিতিতে এরা ওয়ারিস হবে না। খ তারা নারী পুরুষ যত জনই হোক না কেন, তাদের অংশ 1/3 বেশি হবে না এবং যেমন পূর্বে বলা হয়েছে যে, তারা তাদের মৃত বৈপিত্রেয় ভাই থেকে যে মাল পাবে তাতে নারী ও পুরুষের অংশ সমান সমান হবে। পুরুষরা নারীদের দ্বিগুণ পাবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাজত্বকালে এই ফয়সালাই করেছিলেন। ইমাম জুহরি বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এ ফয়সালা করেছেন, তখন অবশ্যই তার কাছে এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো হাদিস ছিল। ইবনে কাসির 6 মিরাসের বিধান বর্ণনা করার সাথে সাথে এখানে তৃতীয়বার বলা হচ্ছে যে, মৃত ব্যক্তির ত্যাক্ত সম্পত্তির ভাগাভাগি তার অসীয়ত পালন এবং ঋণ পরিশোধ করার পর হবে। এ থেকে প্রতীয়মান হয় যে, এই দুটি বিষয়ের উপর আমল করা অতীব জরুরি। অতঃপর এ ব্যাপারেও সকলে একমত যে, প্রথমে ঋণ পরিশোধ করতে হবে, তারপর অসীয়ত কার্যকরী হবে। কিন্তু মহান আল্লাহ 3 স্থানেই অসীয়তের উল্লেখ ঋণের পূর্বে করেছেন। অথচ ক্রমানুযায়ী ঋণের উল্লেখ প্রথমে হওয়া উচিত ছিল। এর কারণ হলো, ঋণ পরিশোধের গুরুত্ব তো মানুষ দেয়, না দিলেও প্রাপক জোর করে তা আদায় করে নেয়।
কিন্তু অসিয়তের উপর আমল করা জরুরি মনে করা হয় না। অধিকাংশ লোক এ ব্যাপারে ঢিলামি ও গড়িমসি করে। এই কারণেই অসিয়তের কথা আগে উল্লেখ করে তার গুরুত্বের কথা পরিষ্কার করে দেওয়া হয়েছে। রুহুল মা নি বিদ্রষ্টে যদি স্ত্রীর দেনমোহর আদায় করা না হয়, তাহলে সেটাও ঋণ বলে গণ্য এবং ত্যক্ত সম্পত্তির ভাগাভাগি পূর্বে তা আদায় করা জরুরি হবে। আর তার স্ত্রীর নির্দিষ্ট অংশ হবে এ থেকে পৃথক। ৭. এটা এইভাবে যে, অসিয়তের মাধ্যমে কোনো ওয়ারিসকে বঞ্চিত করা হবে অথবা কারো অংশে কমবেশি করা হবে কিংবা কেবল ওয়ারিশদের ক্ষতি করার জন্য বলে দেবে যে, অমুকের কাছ থেকে এতটা ঋণ নিয়েছি, অথচ সে কিছুই নেয়নি। অর্থাৎ ক্ষতির সম্পর্ক অসিয়ত ও ঋণ উভয়েরই সাথে এবং এই উভয় পন্থায় ক্ষতিগ্রস্ত করা নিষেধ ও তা মহাপাপ। পরন্তু এরকম অসিয়ত বাতিল গণ্য হবে। আয়াত ১৩। এটাই আল্লাহর নির্দিষ্ট সীমাসমূহ। এবং যে কেহ আল্লাহ ও তদীয় রাসূলের অনুগত হয় তিনি তাকে এরূপ জান্নাতে প্রবিষ্ট করাবেন যার নিম্নে স্রোতস্বিনীসমূহ প্রবাহিতা, তন্মধ্যে তারা সদা অবস্থান করবে। এবং এটাই বড় সফলতা। আয়াতের তাফসীর। এসব আল্লাহর নির্ধারিত সীমা। আর যে আল্লাহ ও রসূলের অনুগত হয়ে চলবে আল্লাহ তাকে বেহেশতে স্থান দান করবেন, যার নিচে নদীসমূহ প্রবাহিত। সেখানে তারা চিরকাল থাকবে এবং এ মহা সাফল্য। আয়াত ১৪। আর যে কেহ আল্লাহ ও তদীয় রাসূলকে অমান্য করে এবং তার নির্দিষ্ট সীমাসমূহ অতিক্রম করে তিনি তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। তন্মধ্যে সে সদা অবস্থান করবে এবং তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। আয়াতের তাফসীর। পক্ষান্তরে যে আল্লাহ ও তার রসূলের অবাধ্য হবে এবং তার নির্ধারিত সীমা লঙ্ঘন করবে, তিনি তাকে আগুনে নিক্ষেপ করবেন। সেখানে সে চিরকাল থাকবে, আর তার জন্য রয়েছে লাঞ্ছনা দায়ক শাস্তি। আমরা কোরআনের ১১৪টি সূরার আয়াতসমূহের বাংলা অনুবাদ, তাফসীর সমূহের ভিডিও তৈরি উদ্যোগ নিয়েছি। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। আমাদের ফেসবুক পেজ, কোরআনের বাংলা আয়াত ও তাফসীর সমূহ।